হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা কুমড়োর রেসিপি শেয়ার করব। রাতে রুটি পরোটার সাথে এই কুমড়োর তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পাঁচফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 500 গ্রাম কুমড়ো। কুমড়োগুলোকে আলুর থেকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, কারণ কুমড়ো তাড়াতাড়ি গলে যায়, তাই যাতে কুমড়োগুলো গলে না যায় সেই জন্য একটু বড় করে কেটে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু কুমড়োটাকে 2 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। আলু কুমড়ো 2 মিনিট মতন ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। কুমড়োর সাথে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। আলু কুমড়োর সাথে নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে রান্না করব। তবে যেহেতু সবজির মধ্যে কোনো জল নেই, তাই একটানা অনেকক্ষণ চাপা দিয়ে রান্না করলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। তাই 2 মিনিট অন্তর অন্তর চাপা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। 2 মিনিট পর চাপা তুলে আলু কুমড়ো একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আবারও 2-3 মিনিটের জন্য লো আঁচে চাপা দিয়ে রান্না করে নেব। আরও মিনিট 3 পর চাপাটা তুলে নিলাম। আবারও আলু কুমড়ো একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়ো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দিলাম, কারণ কুমড়োর তরকারি কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। আর তরকারিতে একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, এতে কিন্তু বেশ সুন্দর একটা টক টক স্বাদ আসবে। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে, তাই 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলু কুমড়োর সাথে মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার কুমড়োর আলু সাইডে একটু সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে 2-3 টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আলু কুমড়োর সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু মাখো মাখো হবে, খুব বেশি গ্রেভি হবে না, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আমাদের আলু কুমড়ো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলু কুমড়োর মধ্যেকার জলটাও শুকিয়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা কুমড়োর রেসিপি। রেসিপিটা দেখতেই পেলে কত সহজ আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। রাতে হাতে সময় কম থাকলে রুটি পরোটার সাথে এই রকম কুমড়োর তরকারি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে। এই রকম কুমড়োর তরকারি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের এই কুমড়োর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে রেসিপিটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে
খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।